দেখুন, জন্মছকের মধ্যে বহু ধরনের যোগ কিন্তু দেখা যায়। ঠিক সেরকমই এই যোগগুলির মধ্যে যেরকম শুভ যোগ দেখা যায়, অত্যন্ত শুভ যোগ থাকে, আবার কিছু কিছু যোগ আছে যা অত্যন্ত অশুভ যোগেও কিন্তু পরিণত হয়ে থাকে। তার মধ্যে একটা যোগ হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এই যোগ থাকলে মানুষের জীবন দুর্ভাগ্যপূর্ণ হয়ে থাকে। এক তো গুরুজনদের সঙ্গে সম্পর্ক এদের খারাপ হয়ে যায়, সম্পর্ক ভালো থাকে না। গুরুজনদের এরা সম্মান করতে চায় না, কাউকেই মানে না, কাউকে পাত্তা দেয় না। যার ফলে কি হয়, এদের সঙ্গে সকলের একটা বিবাদ বিতণ্ডা লেগেই থাকে। এরা সব কাজে বাধা বিঘ্ন ঝঞ্ঝাট সমস্যা ক্রমাগত এদের লেগে থাকে। এরা কর্মক্ষেত্রে বারবার অসফল হয়ে থাকে। সমস্যা কিন্তু এদের পিছু ছাড়ে না। এমনটি কিন্তু মুখ্যত এদের ক্ষেত্রে জন্মছকে রাহু এবং বৃহস্পতি একত্রিত অবস্থায় থাকে বলে এমনটি হতে দেখা যায়। তাই আমি আপনাদের একটি উপায় জানাচ্ছি, অত্যন্ত সহজ এবং ঘরোয়া উপায়। এই উপায়টি করলে আপনারা বিশেষ লাভ পেতে পারেন। যাদের ক্ষেত্রে গুরুচণ্ডাল যোগ আছে তারা কিন্তু এই প্রক্রিয়াটি করুন, বিশেষ ফায়দা পাবেন। আগামীকাল রয়েছে পুষ্যা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল মানে 18ই জুন বৃহস্পতিবার রয়েছে, আর এই দিন রয়েছে পুষ্যা নক্ষত্র। একে শাস্ত্রীয় ভাষায় গুরু পুষ্য যোগ বলা হয়। আগামীকাল থেকে আপনারা কিন্তু সকাল সকাল কি করবেন, স্নান করে নেবেন। সকাল সকাল উঠবেন, স্নান করে নেবেন। স্নান সম্পন্ন করে সামান্য কেশর আপনারা গঙ্গা জল বা গোলাপ জলে মিশ্রিত করে আপনি আপনার নাভিতে এবং আপনার গলার কণ্ঠিতে এবং সম্ভব হলে তিলক আপনারা প্রত্যেক দিন লাগাতে থাকুন। যদি তিলক লাগাতে অসুবিধা হচ্ছে তাহলে কণ্ঠিতে নাভিতে প্রতিদিন লাগান। আর প্রত্যেক শনিবার দিন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যারা বাড়িতে ময়লা বা নোংরা নিতে আসে এরকম ধরনের সুইপার ঝাড়ুদারকে আপনি গুঁড়ো চা পাতার প্যাকেট দিতে পারেন। বেগুন এবং পেঁয়াজ আপনারা দিতে থাকুন, দান করতে থাকুন। কবে করবেন? শনিবার করবেন। গুঁড়ো চা পাতা, পেঁয়াজ এবং বেগুন, অর্থাৎ এই তিনটি জিনিস আপনারা ঘুরিয়ে ফিরিয়েও করতে পারে। শনিবার শনিবার কিন্তু দিতে হবে আপনাকে। দেখুন, আপনার গুরুচণ্ডাল যোগের কারণে যে সমস্ত ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি লাগাতার চলে আসছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও শুভ প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন।